বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি ফলো করে কোন বেঈমানের দল বলতে পারবে না যে মুসলমানদেরকে তাড়িয়ে দেব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এমন সময় এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে 500 বছর কোন নবী আসেনি। দুনিয়ার বুকে এমন হয়ে গিয়েছিল, মানুষ মানুষকে চিনত না, পশু পশুকে চিনত না। দুনিয়ার বুকে এমন হয়ে গিয়েছিল, নারীদের সম্মান নেই, নারীরা হলেই তাদেরকে হত্যা করে ফেলো, এরকম একটা অবস্থা। সেই সময় আমার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। কুরাইশ বংশে যখন আমার নবী আসলেন, দুনিয়ার বুকে বেঈমানের দলেরা আমার নবীকে টাইটেল দিয়েছিলেন আল আমিন, as-সাদিক। সেদিন আমার নবীকে টাইটেল দিয়েছিল বেঈমানের দলেরা। আর সেই নবীর তরিকা যদি মুসলমান ফলো করে, কোন বেঈমানের দল বলতে পারবে না মুসলমানদেরকে তাড়িয়ে দেব দেশ থেকে। কি ঠিক না ভুল? আজকে ওয়াকফ সম্পত্তি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, মুসলমানদের বাপ দাদার সম্পত্তি চলে যাচ্ছে, অথচ মুসলমানের অন্তরে কোনো ব্যথা নাই, মুসলমানের কোনো চিন্তা চেতনা নাই। আজকে যদি নিজের কলিজাটাকে বাহির করে আনতো তবু অত কষ্ট হতো না যতটা বাপ দাদার সম্পত্তি চলে গেলে কষ্ট হয়, আল্লাহর জমিন চলে গেলে কষ্ট হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমাদের কাছে জানিয়ে গিয়েছেন যে দুনিয়ার জমিনটা এমন একটা জায়গা, এই তোমার উম্মত, আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, যদি আল্লাহর জমিনে থাকতে হয় তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, আর যদি আল্লাহর ইবাদত না করো তাহলে আল্লাহর জমিন থেকে বেরিয়ে যাও, তোমাদের আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। ঠিক না ভুল? এই জমিন কার? বলেন, চিৎকার মেরে বলেন, কার জমিন? এই জমিন আল্লাহর যদি হয়ে থাকে তাহলে বেঈমানের দলেরা কেমন করে বলতে পারে যে তোমরা জমিন থেকে বেরিয়ে যাও? অথচ আমরা আল্লাহ প্রেমিক, আমরা নবী প্রেমিক, আমরা ঈমানদার, আমরা মুসলমান। যদি আমরা এরকম হওয়ার পরে যদি আমাদেরকে বলে যে তোমরা বেরিয়ে যাও, তাহলে আমাদেরকে ভাবতে হবে আমাদের ঈমানের ভিতরে ভেজাল আছে, আমাদের মুসলমানের ভিতরে ভেজাল আছে। আমরা নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারিনি, আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারিনি ঠিক মতো, আমরা আল্লাহকে এখনো ঠিক মতো মেনে নিতে পারিনি। কি ঠিক না ভুল? যদি আল্লাহ তাআলাকে আমরা ঠিক মতো মেনে নিতে পারতাম তাহলে আজকে আমাদের উপরে কোনো আঘাত আসতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আমাদেরকে জানিয়ে গেলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মতের দলেরা, হে আল্লাহর মাখলুকেরা, তোমরা যদি আল্লাহ তাআলার জমিনে থাকো তাহলে আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি তোমরা শয়তানের অনুসারী হও, যদি আল্লাহ তাআলার অনুসারী না হও, তাহলে আল্লাহর জমিন থেকে বেরিয়ে চলে যাও, যার ইবাদত করবে তার জমিনে গিয়ে থাকো। এই জমিন তো আল্লাহ, যাব কোথায়? বলেন, বলতা গ্রামে জমিনগুলো কার? যারা বাস করে তাদের, যারা বাস করে তাদের। আল্লাহ তাআলার জমিন কিছুদিনের মতো আমাদেরকে বসবাস করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কি ঠিক না ভুল? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুদিনের মতো দিয়ে দিলেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা এই জমিনে থাকো, আমার ইবাদত করো, আমার অনুসারী হও, শয়তানের অনুসারী হও না। তোমরা যদি শয়তানের অনুসারী হও, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, তাহলে তোমাদের কাছে এমন একটা জালেম শাসককে পাঠাবো যে তোমরা ওই জালেম শাসকের অত্যাচার সহ্য করতে না পেরে তোমরা নিজেরাই মনে হয় আত্মহত্যা করবা, আর তোমরা ওই জালেম শাসকের হাতে মার খাবা, তোমাদের সন্তানেরা মার খাবে, তোমাদের রক্ত ঝরবে, অথচ তোমরা কিছু করতে পারবে না।
আল্লাহকে মেনে নিতে হলে কেমন মানতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই দুনিয়ার মানুষেরা, যদি তোমরা বলো আমার রব আল্লাহ, এই কথার উপরে যদি জীবনটারে মজবুত করে চালাও, তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ কুদরতি জিম্মায় তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান খানায় নিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, দুনিয়ার বুকে যারা বলবে আমার রব আল্লাহ, এ কথার উপরে জীবনটারে মজবুত করে চালাবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা তিনি বলেন, আমি আল্লাহ কুদরতে জিম্মায় তাদেরকে আমার জান্নাতের মেহমান খানায় নিয়ে নিব। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा বাস। এই দুনিয়ার মানুষেরা, কেমন আল্লাহ তাআলাকে মেনে নিতে হবে? আমার আল্লাহ তাআলা এখানে একটা কথা বলেছেন, মজবুত করে যারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মেনে নিবে, মজবুত করে মানতে গেলে এই দুনিয়ার বুকের মানুষেরা, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করবে। এই পরীক্ষাগুলোতে বান্দাদেরকে পাস করা লাগবে। যদি বান্দারা পাস করতে না পারে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলাকে মজবুত ভাবে ভালোবাসে না, আল্লাহ তাআলাকে মজবুত ভাবে মানে না। আমার আল্লাহরে কেমন মানবেন? এই দুনিয়ার বুকের মানুষেরা, আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকের মানুষদেরকে জানায়া দিলেন, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে মজবুত করে ভালোবাসতে চাও, তাহলে তোমাদেরকে হারাম কাজ ছেড়ে দিতে হবে, হালালের দিকে অগ্রসর হতে হবে, তোমাদেরকে নামাজের দিকে বেশি অগ্রসর হতে হবে। রমজান মাসে রোজা ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। দুনিয়ার বুকে মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করো, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো। দুনিয়ার বুকে আল্লাহর আইনগুলোকে মেনে মেনে চলো। এই দুনিয়ার বুকের মানুষেরা, আমার আল্লাহর আইন যারা মেনে চলে, তারা আল্লাহকে ভালোবাসে আর আল্লাহকে মেনে চলে। আর যারা একটু কষ্ট হলে আল্লাহকে ভুলে যায়, যারা বন্ধন ব্যাংকের সঙ্গে সম্পর্ক করে নেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যারা সুদের টাকায় হাত মেরে দেয়, তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকের মানুষদেরকে জানায়া দিলেন, এই বান্দারা, যদি তোমরা মজবুত ভাবে আমারে ভালোবাসতে চাও, তাহলে তোমাদের কাছে কষ্ট আসবে, তোমাদের কাছে বাধা আসবে, বিপদ আসবে। ওই বাধা বিপদে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে চলতে হবে, আর কাউরে স্মরণ করা যাবে না। আর আমরা কি করি? যদি একটু ঘরের ভিতরে অভাব দেখা দেয়, আর যদি ফসল পুড়ে যায়, পয়সা যদি না থাকে, প্রথমে বন্ধুর সঙ্গে একবার চাইলাম, যদি না দেয়, চাইতে আর ভালো লাগে না। বন্ধন ব্যাংকের মালিককে একবার ফোন লাগা দিনে, কি করে কি করে না? আপনাদের গ্রামে নাই নাকি? সুদের সঙ্গে যারা জড়িত, তাদের কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, সে যেই হোক না কেন। দুনিয়ার বুকে আমরা শুধু মনে করি, সুদের কথা বললেই একটা মানে ছবি আমাদের মাথার ভিতরে ভেসে ওঠে। হয়তো আমাদের বলতা গ্রামে 100 জন মানুষ আছে, তার ভিতরে 5 জন সুদখোর, মানে সুদের ব্যবসা করে। ওদেরকেই আমরা দেখতে পাই, কি পাই না? ঠিক না?
কিন্তু 100 জনই যে জড়িত আছে এটা আর ভাবে না। মানে যে মানুষটা ভাবছে যে ওরা সুদ খায় সুদ দেয়, আর এই মানুষটা ভাবছে না যে আমি তার সাথে সুদের টাকা নিই, এটা আর ভাবে না। সুদ দেওয়াও হারাম, সুদ নেওয়াও হারাম, সুদের হিসাব রাখাও হারাম, সুদের সাক্ষী থাকাও হারাম। এই 4 ব্যক্তি একই জায়গাতে যাবে, কেউ কোনো আলাদা জায়গায় যাবে না, একই গুনাহ হবে। সবচাইতে নিম্ন স্তরের গুনাহ যে বান্দা সুদ খায়, নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। 1 টাকা যদি কেউ সুদ খায়, 1 টাকা সুদ খেলে হাদিসের ভিতরে এসেছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মানুষের একটু চিন্তা করেন দিনই, কত টাকা সুদ খান, কত টাকা সুদ দেন, কত টাকা সুদের হিসাব রাখেন, কত টাকার সুদের সাক্ষী আছেন। কি মাথায় ঢুকলো কিছু? তাহলে এ কথা করা যাবে? এ কাজ করা যাবে? এ কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ তাআলার ভালোবাসার ভিতরে কোনো ভেজাল রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে ঠিক আল্লাহকেই ভালোবাসতে হবে। আমার আল্লাহ যে কথাগুলো বলেছে ওই কথাগুলোকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার বুকে আমাদেরকে ধনী থেকে যদি ফকির বানিয়ে দেয়, তবু আল্লাহকে ভোলা যাবে না। যাবে? আমরা সকলেই জানি দুনিয়ার বুকে আব্দুল্লাহ বিন মুবারক নামে একজন আলেম ছিল, খুবই ধনী আলেম। আব্দুল্লাহ বিন মুবারক দুনিয়ার বুকে ফরজ হজ করেছে, আল্লাহর কাবা ঘর জিয়ারত করেছে। আব্দুল্লাহ বিন মুবারকের একটা ছোট্ট সন্তান, নাবালেগ একটা সন্তান, তার পাশের বাড়ির প্রতিবেশীর একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে। আর ওই প্রতিবেশীটা হলো খুবই গরিব। সে যদি একদিন পরিশ্রম না করে, পারিশ্রমিক যদি না আনে, তাহলে তার বাড়িতে চুলা জ্বলে না। আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান আর ওই গরিবের সন্তান একদিন খেলতে খেলতে গরিবের বাড়িতে চলে গেল। আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান ওই গরিবের বাড়িতে ঢুকে দেখে যে এদের বাড়িতে গোশত রান্না করেছে, খুব সুঘ্রাণ বাইর হচ্ছে, সুবাস ছড়াচ্ছে। গিয়ে দেখে হ্যাঁ, আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান বাড়িতে যাওয়ার পরে বলে, ও চাচা যান, একটু যদি আমারে গোশত দেন, আমি গোশতটা খেতাম। পাশের বাড়ির গরিব মানুষ, সে চিনে গেল এটা আব্দুল্লাহ বিন মুবারকের সন্তানের গোশত দেওয়া যাবে না, তাড়ায়া দিল। একবার, দুইবার, তিনবার ধমক দিয়ে তাড়ায়া দিল। ছোট সন্তান কান্না করতে করতে বাড়ি ফিরে চলে আসলো। বাড়ি আসার পরে আব্দুল্লাহ বিন মুবারক ওই সময় হজের উদ্দেশ্যে বাহির হয়ে যাবে, উমরা হজ। আব্দুল্লাহ বিন মুবারক ছোট্ট সন্তানকে কান্না করতে দেখে বলে, কি ব্যাপার, তুমি কেন কান্না করতেছো? আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলে, কি ব্যাপার, তুমি কেন কান্না করো, একটু বলো। আব্দুল্লাহ বিন মুবারকের সন্তান তখন বলে, আব্বা জান, পাশের বাড়িতে গেলাম, দেখলাম তারা গোশত রান্না করে, আমি চাইলাম, আমারে দিল না, ধমক দিয়ে তাড়ায়া দিল। আব্দুল্লাহ বিন মুবারক সন্তানের হক বুঝে, কিন্তু সন্তানকে কান্না থামানোর জন্য পাশের বাড়িতে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ বিন মুবারক সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলেন। সালাম দিয়ে প্রবেশ করার পরে ওই গরিব মানুষটা একটু চমকে গেলেন, কি ব্যাপার, আজকে আব্দুল্লাহ বিন মুবারক আমার বাড়িতে কেন? আব্দুল্লাহ বিন মুবারক বাড়িতে প্রবেশ করেছে, কি ব্যাপার, আজকে ধনী আলেম আমার বাড়িতে কেন এসেছে? আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞেস করছে, ও ভাই,
আমার সন্তান আপনাদের বাড়ি থেকে এসেছিল। হ্যাঁ হ্যাঁ এসেছিল, গোশত রান্না করেছেন, চেয়েছে কেন দেন না একটু বলেন। আব্দুল্লাহ বিন মুবারককে ওই গরিব মানুষটা বলে, ও হুজুর আপনার সন্তানকে আমি চিনি, এই কারণে আমি গোশতটা দেইনি। কারণ কি? বলে কারণ হলো আজকে 3 দিন যাবত আমার বাড়িতে কোনো খাবার নাই। 3 দিন হয়ে গেল, এই 3 দিনে আমি বাজারে গেলাম কাজের উদ্দেশ্যে, কোনো খাবার পেলাম না, কোনো কাজ পেলাম না, পারিশ্রমিক পেলাম না। এই কারণে আমি যখন 3 দিন হয়ে গেল আমার মাথায় একটা টেনশন চলে আসলো। কি ব্যাপার? আমি আল্লাহ তাআলাকে এত মহব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহ তাআলাকে মহব্বত করার পর আল্লাহর ইবাদত আমি কোনোদিন ছাড়ি নাই। আমাকে কি আল্লাহ তাআলা পরীক্ষা করতেছি? আমার আল্লাহ তাআলা যদি পরীক্ষায় করে থাকে তাহলে আমি কোনোদিন পরীক্ষায় আমি ফেল করব না, আমি চেষ্টা করব পাস হওয়ার। আব্দুল্লাহ বিন মুবারককে গরিব মানুষটা বলতেছে, ও হুজুর 3 দিন পর আমি যখন বাজারে গেলাম আমার বাড়িতে 3 দিন কোনো খাবার নাই, স্ত্রী খেতে পাই নাই, আমার সন্তান খেতে পাই নাই। এই কারণে আমি বাজারে গিয়ে কাজ খুঁজতেছিলাম, 4 দিনের দিন আমি কোনো কাজ পেলাম না। আমি যখন কাজ না পেয়ে আমার মনটা মায়ুস হয়ে গেল, আমার মনটা খারাপ হয়ে গেল, আমি বাড়ি ফিরে আসছিলাম। আমি বাড়ি ফিরে আসতে আসতে দেখলাম রাস্তার কিনারায় একটা মরা গরু পড়ে আছে। ওই রাস্তার কিনারাতে মরা গরুটা দেখলাম, দেখার পরে ডানে বামে তাকালাম, কোনো মানুষ দেখতে পেলাম না। এই কারণে আমি ওই মরা গরুর কিছু গোশত আমি কেটে এনে বাড়িতে রান্না করেছি। হুজুর এটা আমাদের জন্য খাওয়া জায়েজ, কেননা আমি দেখলাম যে 3 দিন হয়ে গেল সন্তান খাই নাই, স্ত্রী খাই নাই, আমিও খাই নাই। আমাদের পেটে ক্ষুধার কারণে হয়তো আমরা মারা যেতে পারি। এই কারণে আমি ওই মরা গরুর গোশত কেটে আমি আমার বাড়িতে এনে রান্না করতেছিলাম, আমরা খেয়ে জানটা বাঁচাবো। এই কারণে আমরা রান্না করলাম খাবো বলে। আপনার সন্তান ওই সময় এসে আমাদের সঙ্গে গোশত চেয়েছে, এই কারণে আমি হুজুর আপনার সন্তানকে গোশত দিই নাই। আব্দুল্লাহ বিন মুবারক এই কথা যখন শুনলো, শোনার পর মনটা খারাপ হয়ে গেল, চোখে পানি চলে আসলো। আব্দুল্লাহ বিন মুবারক এই কথা শোনার পর পকেট থেকে টাকার একটা বান্ডিল বাহির করে ওই গরিব মানুষটাকে দিয়ে দিল। ও ভাই এই টাকাটা আমি তোমারে দিলাম, এই টাকা দিয়ে আমি আল্লাহর ঘর কাবা জিয়ারত করতে যেতাম। এই বছর আমি জিয়ারতে যেতাম, এটা সুন্নাত, এটা নফল, এটা উমরা হজ। যদি আমি ভুল না করে থাকি তাহলে আমার ওই হজ করার চাইতে তোমাকে সাহায্য করা বেশি আমার কাছে প্রয়োজন মনে হয়েছে। এই কারণে আমি তোমাকে টাকাটা দিলাম, এই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করবে। যদি ভবিষ্যতে পারো এই টাকাটা আমারে ফিরাইয়া দিও, না হয় তোমারে দিতে হবে না। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলে, মজবুত করে জীবনটাকে চালালে কোথায় থেকে আল্লাহ সাহায্য পাঠাবে, কি ঠিক না? সকাল বেলাতে ভোর বেলায় পাখিগুলো কিচির মিচির করতে করতে বাসা থেকে বেরিয়ে চলে যায়, সন্ধ্যা বেলায় ভর পেটে ফিরে আসে। খাবার কে দেয় বলেন? আল্লাহ। আচ্ছা বনের পশু বাঘ, ওই বাঘ যে প্রত্যেক দিন গোশ খায় তাকে খাবার কে দেয়? তিমি সাগরের ভিতরে আছে, কত কুইন্টাল করে প্রত্যেক দিন মাছ খায়, আল্লাহ তাআলাই তো দেয়, কি ঠিক না? সে প্রত্যেক দিন আপনাদের মতো সকাল বেলাতে হাতে দাউলি আর কাঁচি নিয়ে কোদাল নিয়ে বের হয়ে যায় নাকি? কি করে? জিকির করে, ঠিক না? আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে। পাখিরা কিচির মিচির করে আমরা শুনতে পাই। উলামাদের মতে, মুফাসসিরগণদের মতে ওটা কিচির মিচির নয়,
তারা আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার কারণে তাদের পেট আল্লাহ তাআলা খালি রাখে না। যদি মানুষ আল্লাহ তাআলাকে ওই রকম যদি নির্ভেজাল ভাবে ডাকতো, আল্লাহ তাআলা মানুষের পেটও খালি রাখতো না। এখনো রাখে না, কিন্তু মানুষ তারা বোঝে না। যতটুকু আল্লাহ তাআলা খাবার দেয় তারা মনে করে এটা আমাদের পেট ভরবে না, তাই হারাম রাস্তায় ছোটে। আবার কিছু মানুষ আছে যারা সারাদিন পরিশ্রম করে আল্লাহর ইবাদত ভুলে যায়, কি ঠিক না? আল্লাহর ইবাদতকে তারা ভুলে যায়। কিন্তু আল্লাহ তাআলা মূলত আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গুণগান করার জন্য। যদি আল্লাহ তাআলা আমাদেরকে গুণগান প্রশংসা করার জন্য পৃথিবীতে পাঠায়, তাহলে কেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি না? মুহতারাম, কারণ কি জানেন? কারণ হলো একটাই, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিন থেকে যখন তৈরি করেছিল আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে, তখন বিতাড়িত শয়তান ইবলিস শয়তান তখন আল্লাহ তাআলার হুকুমটাকে মানেনি। কোন হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করার পরে, তাকে জান দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা সিজদা করো। ফেরেশতারা আল্লাহর হুকুমকে মেনে নিলে সিজদা করলো। ইবলিস আজাজিলকে বলল, আজাজিল তুইও সিজদা কর। আজাজিল বলছে মাথা উঁচু করে, আমি সিজদা করব না। কেন করবে না? কারণ হলো আদম মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। মাটি ছেড়ে দিলে নিচের দিকে যায়, আগুনকে প্রজ্বলিত করলে উপরের দিকে যায়। তার সম্মান বেশি, এই কারণে আমার সম্মান বেশি। আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলার হুকুমকে মানল না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে এই আদমকে যখন তৈরি করেছিল ওই জান্নাতের ভিতরে মাটি দিয়ে, তখন আল্লাহ তাআলার হুকুমকে আজাজিল যখন মানেনি, আল্লাহ তাআলা তার উপরে লাআনত করল। কি লাআনত? চিরজীবনের মতো তুই জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন এই লাআনত যখন করলো, আজাজিল বলছে, আল্লাহ আপনি আমাকে চিরজীবনের মতো জাহান্নামী বানিয়ে দিলেন। আমি যে এত বছর যুগ যুগ ধরে আপনার ইবাদত করলাম, আমি কি কিছু পাবো না? কি চাস? আচ্ছা আল্লাহ, আমি এমন কিছু চাই, আপনি তো আমাকে চিরজীবনের মতো জাহান্নামী বানিয়েই দিয়েছেন, আমি কিছু পাওনা চেয়ে নিতে চাই। কি? বলছে আল্লাহ, দুনিয়াতে তো একদিন না একদিন কিয়ামত হবেই। বলছে হ্যাঁ হবে। তাহলে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, বেঁচে থাকতে চাই। চাস? ঠিক আছে, হায়াত দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত আজাজিলের হায়াত। ভালো করে খেয়াল রাখবেন। আর কি চাস? আল্লাহ আমি চাই যেন মানুষকে প্রলোভন দেব, এই শক্তি আমাকে দাও। মানুষকে ওয়াসওয়াসা দেব, মানুষকে মানুষের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেব, এই শক্তিটা আমাকে দাও। আর একটা হলো যে যখন মানুষের সঙ্গে মানুষের ঝামেলা লাগিয়ে দেব, তাহলে পালিয়ে গেলে তো আমাকে দেখতে পাবে যে ওই শয়তান ঝামেলা লাগিয়ে দিয়ে পালিয়ে গেল, ওকে ধরে মার। তাহলে আমাকে এমন শক্তি দাও যেন মানুষ আমাকে দেখতে না পায়। আল্লাহ তাআলা এই শক্তিটাও দিল। কি দেয়নি? মানুষের সঙ্গে মানুষের ঝগড়া লাগিয়ে দেয়, বিবাদ লাগিয়ে দেয়, আর পালিয়ে যায়। আর আমরা নিজে নিজেই ঝামেলা করি, ভাইয়ের সঙ্গে, মায়ের সঙ্গে, পিতার সঙ্গে, আত্মীয়র সঙ্গে ঝামেলা লাগাই, আর আজাজিলের দিকে পালাই, আর আমরা নিজে নিজে মারামারি করি। কি ঠিক না? আল্লাহ তাআলা এই শক্তি তাকে দিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমি যার ইচ্ছা তার জন্য রূপ ধারণ করতে পারি, এই শক্তি আমাকে দাও। সব দেওয়া হলো, যা চেয়েছে সব দিয়েছে। বলছে আল্লাহ এবার আমি দেখি যে কিভাবে আপনি আদম সন্তানকে জান্নাতে ঢোকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার পরে
আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে নাজ নিয়ামত সবকিছু আছে, আয়েশ আরামের কোনো কমতি নাই। যেটা ইচ্ছা সেটা খেতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যা মন চাইবে তাই পাবে। জান্নাত এমন একটা জায়গা। আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দিলেন। আদম আলাইহিস সালাম খায় দায় আর চিৎপেটাং হয়ে শুয়ে থাকে। কি বুঝতে পারছেন কথা? খায় দায় ঘুরে ঘুরে বেড়ায় আর শুধু শুয়ে থাকার মন খারাপ। ফেরেশতারা বলছে, আল্লাহ, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছে আর দেখছি তার মনটা কেমন যেন খারাপ মনে হচ্ছে। এত আয়েশ আরামের ভিতরে থাকার পরে বলছে, তাই যে আদমকে ডাক। গিয়ে দেখে যে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম আলাইহিস সালাম ঘুমিয়ে থাক, তার বাম পাজরের হাড় বাহির করে একটা নিয়ে আসো। বাম পাজরের হাড় নিয়ে আসা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দাঁড়াতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তৈরি করলেন। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হলো। এত অপরূপা সুন্দরী করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। ওই রকম দ্বিতীয় সুন্দরী পৃথিবীতে আর তৈরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে হাওয়া আলাইহিস সালামকে সুন্দর করে তৈরি করে সুন্দর করে সাজিয়ে একটু দূরে বসিয়ে রেখেছি। আদম আলাইহিস সালাম ঘুম থেকে সজাগ হয়ে দেখে যে কত সুন্দর একটা অপরূপা সুন্দরী নারী বসে আছে। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে যেতে যায়। আমার আল্লাহ বলে, রে আদম, কোথায় যাস? একটু দাঁড়া। আমার আল্লাহ তাআলাকে আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, ওই যে সামনে বসে আছে, আর সহ্য করা যায় না, একটু আমার হুকুম দেন, ওখানে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওরে আদম, এমনি এমনি যাওয়া যাবে না, মোহর আদায় করা লাগবে, বিবাহ করা লাগবে। কে দিয়ে বিবাহ করব, কে দিয়ে মোহর আদায় করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতার দল, আদমের সঙ্গে হাওয়া আলাইহিস সালামের বিবাহ পড়িয়ে দাও। আমার আল্লাহ বলে, রে আদম, মোহর বাহির কর, মোহর দে, মোহর আনা তো ফরজ, মহারানা না দিলে বিয়ে হবে না। কি দেব? টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কি দেওয়া যায়? আমার আল্লাহ তাআলাকে আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলল, রে আদম, আমার নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দরুদ শরীফ পড়, মহারানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 10 বার কিংবা 11 বার দরুদ আদায় করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে বিবাহটা পড়িয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে বলে, ওরে আদম, জান্নাতের ভিতরে যাও, দুইজন থাকো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যেটা ইচ্ছা সেটা খাও, কিন্তু সাবধান হয়ে যাও, তোমরা খবরদার শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা ওই শাজারা মানে গাছের নিকটে যাবে না। শাজারা ওই গাছের নিকটে তোমরা যাবে না, গেলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জুলুমকারী হয়ে যাবা। আর জুলুমকারীদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বানাই নাই। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করেছে। এদিকে ইবলিস শয়তান আজাজিলের মাথা গরম হয়ে গেল। কি করা যাবে? ওই দুইজনকে যেমন করে হোক জান্নাত থেকে বের করতে হবে। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছে, এদিকে আজাজিলের সহ্য হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া
শক্তি দিয়ে আজাজিল শয়তান কি করলো, যে এক জান্নাতের গেটের কাছে গিয়ে সে দাঁড়ায় গেল আর একবার দরবেশ সেজে গেল। তসবিহ নিল হাতে, মাথায় পাগড়ি আর সাদা পোশাক পরিহিত ব্যক্তি হয়ে জান্নাতের গেটে দাঁড়ায় গেল। জান্নাতের গেটে এখন পাহারাদার আছে একটা ময়ূর। আমরা এখন জানি জান্নাতের গেটে রিজওয়ান নামে একজন ফেরেশতা কে, তিনি দারোয়ান হিসাবে আছে, জান্নাতের দারোয়ান রিজওয়ান। কিন্তু তার আগে আমি একটা কিতাবে পেয়েছি যে ময়ূর ছিল, ময়ূর। আল্লাহ তাআলা জান্নাতের গেটে পাহারাদার রেখেছিল ময়ূরকে। আচ্ছা, জান্নাতের ভিতরে যখন ময়ূরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে পাহারাদার রেখেছিল, তখন ওই আজাজিল শয়তান ইবলিস তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই দেওয়া শক্তি দিয়ে সুন্দর সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি হয়ে মাথায় পাগড়ি বেঁধে হাতে তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করে জিকির করে। আর ময়ূরকে ডেকে বলে, ময়ূর, আমি এতদিন আল্লাহর ইবাদত করছি, জান্নাতের ভিতরটা কোনদিন দেখতে পাইনি। আচ্ছা, তুমি কি একবার আমাকে জান্নাতের ভিতরটা দেখাবা? ময়ূর বলছে, আমি কত এই ক্ষমতা তো আল্লাহ তাআলা আমাকে দেয়নি, জান্নাতের ভিতরে আমি তোমাকে নিয়ে যাব, এই হুকুম তো আল্লাহ দেয়নি। আচ্ছা, যদি তুমি আমাকে জান্নাতের ভিতরে একবার নিয়ে যেতে পারো, তাহলে তোমাকে আমি দোয়া আজম শিক্ষা দেবো। দোয়া আজম? আচ্ছা, দোয়া আজম কি? দোয়া আজম যদি আমি তোমাকে শিখাই, তাহলে তোমার কোনোদিন মৃত্যু হবে না, তুমি কোনোদিন বুড়ো হবে না, তোমার শরীর সবসময় সতেজ থাকবে, তুমি কোনদিন মরবা না। আচ্ছা তাই, তাহলে দোয়া আজম শিখাও। আচ্ছা, দোয়া আজম তোমাকে আমি শিখাবো, আগে জান্নাতের ভিতরে একবার ঢুকতে দাও। জান্নাতের ভিতরে ঢুকতে দিলেই শিখাবে? তো ঠিক আছে, তোমাকে এই অবস্থাতে তো আমি জান্নাতের ভিতরে ঢুকতে দিতে পারিনি, তো তুমি ছোট হতে পারবে কি? ছোট সংকীর্ণ হতে পারবে? আচ্ছা হ্যাঁ, আমি সংকীর্ণ হতেও পারবো। সাপের একটা ছোট্ট রূপ ধরে ছোট হয়ে গেল। ময়ূর বলছে, তাহলে তুমি এবার আমার কানের ভিতরে উঠে বসো, আমি জান্নাতের ভিতরটা একবার পাক মেরে এনে তোমাকে দেখাবো, কিন্তু তোমাকে নামা যাবে না জান্নাতের ভিতরে, কিন্তু তুমি অবতরণ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে। জান্নাতের ভিতরে ঢুকে গেল, কানের ভিতরে বসে ঘুরতে ঘুরতে যখন ওই গন্ধম গাছের ফলের গোড়ায় পৌঁছেছে, সঙ্গে সঙ্গে একবারে লাফ দিয়ে নেমে পড়েছে। এটা কি হলো? তুমি যে বললে আমি জান্নাতের ভিতরে নামবো না, অবতরণ করব না, বলছে তোমার কথা ফালতু, আমি জান্নাতে ঢুকে পড়েছি, আর বার হই কোনোদিন? তুমি এবার বার হও। এদিকে ময়ূর ভয়ে কাঁপতে কাঁপতে জান্নাত থেকে যখন বাইরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ময়ূরকে অভিশাপ দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিল। আর এদিকে আজাজিল শয়তান আবার দরবেশ সেজে গন্ধম গাছের গোড়াতে কান্না করা শুরু করলো। হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছে। হঠাৎ করে হাওয়া আলাইহিস সালাম শুনতে পেলেন, কি ব্যাপার, জান্নাতের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। কে জান্নাতের ভিতরে কান্না করে? খুঁজতে খুঁজতে দেখা যায় ওই গন্ধম গাছের গোড়াতে বসে কে জানি একজন সাদা পোশাক পরিহিত একজন দরবেশ কান্না করে। হাওয়া আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করে, ও আপনি কে? এই জায়গাতে বসে আপনি কেন কান্না করতেছেন? হাওয়া আলাইহিস সালাম কে বলে, আমি নিজের দুঃখে কান্না করছি না, আমি আপনাদের জন্য, তোমাদের জন্য কান্না করতেছি। কি ব্যাপার, আমাদের দুঃখে কিসের কান্না? তোমার দুঃখে কেন কান্না নাই? আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে ওই জায়গাতে তখন
ওই দরবেশ যে ইবলিস আজাজিল বলে যে আমি আল্লাহ তাআলার কাছে ছিলাম, আমি আল্লাহ তাআলার ওই আলোচনাগুলো শুনে আসলাম। কি আলোচনা? আমি আল্লাহ তাআলার কাছে শুনে আসলাম যে তোমাদেরকে জান্নাত থেকে বাহির করে দুনিয়াতে পাঠিয়ে দেবে। দুনিয়া এমন একটা জায়গা যে দুনিয়াতে গেলে তোমাদেরকে ইনকাম করে খেতে হবে, তোমাদেরকে কষ্ট করে খেতে হবে, রান্না বান্না করে খেতে হবে, তোমার স্বামীকে কাজ কর্ম করে তোমাদেরকে ইনকাম করতে হবে, এই রকম ভাবে খেতে হবে। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে এবার আজাজিল শয়তান তিনি বলে যে তোমাদেরকে এরকম খাবার ইচ্ছা আছে, বলছে এত সুন্দর জান্নাত ছেড়ে কি কারোর যেতে ইচ্ছা হয় দুনিয়াতে? তাহলে যদি যেতে না চাও তাহলে কি করতে হবে? তোমাদেরকে গন্ধম গাছের ফল খেতে হবে। আল্লাহ তাআলা নিষেধ করেছে ফল খাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই কারণেই নিষেধ করেছে ফল খেলে জান্নাত থেকে বার করতে পারবে না। খাও খাও না খাও তোমাদেরকে খেতেই হবে। যদি একবার খাও আল্লাহ তাআলা চাইলেও আর জান্নাত থেকে বাহির করতে পারবে না। প্রলোভন দিতেছে, ওয়াসওয়াসা দিতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের ভিতরে যখন হাওয়া আলাইহিস সালামকে আজাজিল শয়তান যখন প্রলোভন দেয়, ওই সময়তে প্রলোভনে পড়ে গিয়ে ওই ইবলিস শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়ে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম ফল খেয়েছিল। সর্বপ্রথম তিনি ফলটা খেয়ে নিলেন। আদম আলাইহিস সালামকে খাওয়াতে হবে। আদম কোথায়? আদম আলাইহিস সালামকে তো দেখা যায় না, সে তো আল্লাহর ধ্যানে জান্নাতের ভিতরে ইবাদতে মগ্ন আছে। তাহলে তাকেও তো খাওয়াতে হবে। কি করে খাওয়ানো যায়? আদম আলাইহিস সালামকে খাওয়ানো তো সহজ নয়। আদম আলাইহিস সালাম জানে এই ফল খাওয়াটা নিষেধ করেছে আল্লাহ, তাহলে কিভাবে খাওয়ানো যাবে? ইবলিস আজাজিল শয়তানের মাথায় একটা বদবুদ্ধি আসলো। কি খারাপ বুদ্ধিটা? বলে যে ও হাওয়া, এই ফলটা পেড়ে নিয়ে যাও, এই ফলটা পেড়ে নিয়ে গিয়ে এই ফল দ্বারা একটা শরবত তৈরি করো। এই শরবত দিয়ে প্রথমে তুমি ডাক দিয়ে তারে শরবত খেতে বলবে। আদম আলাইহিস সালাম ইবাদত করতেছিল, এদিকে তারা দুইজনে যুক্তি করে, ওই ইবলিস শয়তান আর হাওয়া আলাইহিস সালাম যুক্তি করে ওই গন্ধম গাছের ফলের শরবত বানাইয়া ওই সময়তে আদম আলাইহিস সালামের কাছে নিয়ে গিয়ে হাওয়া আলাইহিস সালাম ডেকে বলে, ও আমার প্রাণের স্বামী, কখন থেকে তুমি ইবাদত করতেছো? ইবাদত আর করতে হবে না, তুমি এই শরবতটা নিয়ে তুমি পান করে নাও। এদিকে আদম আলাইহিস সালাম এদিকে আর কোনো কথা জিজ্ঞেস করলেন না। কোনো কথা জিজ্ঞেস না করে সঙ্গে সঙ্গে ওই শরবতটা খেয়ে নিলেন। সঙ্গে সঙ্গে শরবত খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের তাদের উপরে লাআনাত চলে আসলো। আল্লাহ তাআলার লাআনাতে তাদের জান্নাতি পোশাকগুলো জান্নাতের ভিতরে খুলে পড়ে গেল। দুইজনে উলঙ্গ হয়ে গেল। এই দুনিয়ার মানুষের দল দুইজনে উলঙ্গ হয়ে যাওয়ার পর দুনিয়ার বুকে আসার আগে জান্নাতের ভিতরে তারা দুইজনা গাছের পাতা দিয়ে তাদের শরীরকে ঢাকলো। কি শরীরকে ঢাকলো? জান্নাতের ভিতরে একটা গাছ আছে যার বড় বড় পাতা, ওই পাতা দিয়ে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে তার শরীরকে ঢেকে নিল, আর হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে তার শরীরকে ঢেকে নিল। ও দুনিয়ার মানুষের দল, দুনিয়ার বুকে দেখবেন আমরা যখন ইন্তেকাল করি তখন আমাদের কাফন দেওয়া হয় 3টে, ঠিক না?
আমাদের কাফন দেওয়া হয় তিনটে, মহিলারা যখন ইন্তেকাল করে মারা যায় তাদের কাফন দেওয়া হয় পাঁচটা। এইখান থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলতেছে। ও দুনিয়ার বুকের মানুষেরা, দুনিয়ার বুকে ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দিলেন। তার আগে ঘটনা ঘটলো, আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, ও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে, রে আদম, এটা ক্ষমা চাওয়ার জায়গা না, এটা ক্ষমা চাওয়ার স্থান না, এটা হলো জান্নাত। এই জায়গাতে আমার ওই বান্দারা থাকবে যারা ইবাদত করে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তাদের ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই। তুই অপরাধ করেছিস, জান্নাত থেকে বাইরে হয়ে যা। আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে তাড়িয়ে দিল। জান্নাত থেকে তাড়িয়ে দেওয়ার পর বলে, রে আদম, দুনিয়ার বুকে যাবি, গিয়ে ওইখানে দেখবি তুর পাহাড় বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠবি, ওই জায়গায় উঠে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবি। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পর আমি যদি তোর চাওয়াতে যদি খুশি হয়, তাহলে আমি তোরে ক্ষমা করে দিব। তাহলে আমার ইচ্ছা, আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে তুর পাহাড়ের উপরে উঠাইয়া দিয়েছিলেন। তার আগে একটু ঘটনা আছে। ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যখন আদম আর হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন, আমরা সকলেই জানি যে মহিলা হাওয়া আলাইহিস সালাম আমাদের মা যিনি ছিলেন, তাকে জিদ্দা শহরে পাঠিয়েছিলেন, আর আদম আলাইহিস সালামকে ভারতের জমিনে পাঠিয়েছিলেন। তখন ভারতবর্ষ খুবই বড় ছিল, এখন ভারতবর্ষ 4-5টা ভাগ হয়ে গিয়েছে। এই কারণে আমাদের ভারতবর্ষটা একটু ছোট হয়ে গিয়েছে, কি ঠিক না? তখন ভারতবর্ষ অনেক বড় ছিল বাবজি, পাকিস্তান ভারতের ভিতরে ছিল, তারপরে বাংলাদেশ, তারপরে এইসব মায়ানমার, সব আশেপাশের যত এই দেশ সব কিন্তু এই ভারতের ভিতরে ছিল, সব ভাগ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভারতের তখন একটা দ্বীপ ছিল, ওই দ্বীপে আদম আলাইহিস সালামকে পাঠালেন। আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে বলছে, আমার স্ত্রী হাওয়া কই, অপরূপা সুন্দরী, ওই আমার স্ত্রীকে যদি না পাই তাহলে আমি বাঁচবো না। খুঁজে 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 100 বছর, 200 বছর, 300 বছর পার হয়ে গেল। 350 বছর পরে হাওয়া আলাইহিস সালামকে পেলেন। বলি সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলতে হবে তো। 350 বছর পরে আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আর আদি মা হযরতে হাওয়া আলাইহিস সালাম দুইজন মিলিত হলেন, দেখা পেলেন। এবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ তাআলা বললেন যে, আদম, দুনিয়াতে থাকো, খাও, ইনকাম করো, এবার খেটে খেতে হবে, আর চাইলে পাওয়া যাবে না। আর যে আল্লাহ তুমি এটা দাও খাবো, ওই আর চলবে না। এবার বাহুবল দিয়ে খাটো, আর রান্না করে খাবার পাক করে খাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আদম আলাইহিস সালামকে ক্ষমা করলেন। আর এই সময়তে আদম আলাইহিস সালাম একটা কথা বললেন, বলছে, আল্লাহ, জান্নাতের ভিতরে আমি যখন ছিলাম তখন দেখেছিলাম যে আকাশে একটা তারা উঠতো, আর তোমার নামের সঙ্গে কার যেন একজন মুহাম্মদের নাম লেখা দেখতে পেতাম। আচ্ছা, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সঙ্গে করে লিখে রেখেছেন। এত মুহাব্বত, এত ভালোবাসা, এত পেয়ারা মানুষ
আমাদের নবী আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলে, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যার সৃষ্টি না হইলে আসমান জমিন না হতো। আল্লাহ রাব্বুল আলামিনকে হাওয়া আলাইহিস সালাম তিনি বলেন, ও আল্লাহ, এই মুহাম্মদ দুনিয়ার জমিনে কেমন মানুষ, বলে এই মানুষটা এমন মানুষ হবে নবীদের নবী, আমার সবচাইতে পেয়ারা মানুষ। আর এই নবীর উম্মতেরা দুনিয়ার বুকে যখন থাকবে এরা হবে সবচাইতে ভালো মানুষ এবং আমার কাছে দামি মানুষ হবে। এবং এরা যদি কোনো ভুল করে আর ক্ষমা চায়, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ক্ষমা করে দেব। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি নবী হওয়ার পর যে স্বাধীনতা পাই নাই, সেই স্বাধীনতা বিশ্ব নবী মুহাম্মদের উম্মতের দলেরা পেয়ে গেল। কেমন স্বাধীনতা পেয়েছি আমরা, একটু ভালো করে চিন্তা করবেন। আদম আলাইহিস সালাম এবার বলতেছে, আল্লাহ, দুনিয়ার বুকে আদম আলাইহিস সালাম হওয়ার পরে আমি জান্নাতে ছিলাম। আমি নবী হওয়ার পর আমি যখন জান্নাতের ভিতরে একটা অমার্জিত ভুল করলাম, যেটা মার্জিত নয়, যেটা জেনে বুঝে ভুল করে নাই, না জেনে ভুল করে ফেলেছি। এই ভুলের কারণে আল্লাহ আমার শরীর থেকে পোশাক খুলে পড়ে গেল, আমি উলঙ্গ হয়ে গেলাম। তাহলে দুনিয়ার বুকে ওই বিশ্ব নবী মুহাম্মদের উম্মতের দলেরা যদি ভুল করে ফেলে, জেনে বুঝেও যদি করে, না জেনে নয়, যদি জেনে বুঝে করে, তাহলে তাদের শরীর থেকে পোশাক খুলে পড়বে না। কি পড়ে নাকি? পড়ে, আমাদের পড়ে, পোশাক খুলে পড়ে যায়, উলঙ্গ হয়ে যায়, পড়ে না। আদম আলাইহিস সালাম বলে, এক নম্বর স্বাধীনতা তারা পেয়েছে। দ্বিতীয় নম্বর স্বাধীনতা তারা কি পেয়ে গেল? আমি আদম নবী হওয়ার পর জান্নাতের ভিতরে, আল্লাহ, আমি ভুল করার কারণে আপনি আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দিলেন, আমাকে জান্নাত থেকে বাহির করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এবার আদম আলাইহিস সালাম বলে, যদি বিশ্ব নবী মুহাম্মদের উম্মতের দলেরা দুনিয়ার বুকে যদি কোনো ভুল করে, যে জায়গায় ভুল করবে, এই বলতা গ্রামে যদি ভুল করে ফেলেন, আপনাদেরকে বলবে না যে আপনারা অন্য গ্রামে চলে যান, আপনাদেরকে বলবে না যে আপনারা এই থানায় ভুল করেছেন, আপনারা গঙ্গারামপুর থানায় চলে যান, আল্লাহ কখনো বলবে না। আমার আল্লাহ বলে, এই আদম সন্তানেরা, এই বিশ্ব নবীর উম্মতের দলেরা দুনিয়ার বুকে যে জায়গাতে বসে ভুল করেছো, ওই ভুল বুঝতে পারার পর যদি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তাওবার নিয়তে হাত দুখানা পেতে দিয়ে যদি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদেরকে কোনো জায়গায় যাওয়ার দরকার হবে না। আমার আল্লাহ তাআলা এই ক্ষমতা, এই স্বাধীনতা আমাদেরকে দিয়েছে, অথচ আদম নবীকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, জান্নাতের ভিতর থেকে আমাকে তাড়িয়ে দিলেন, জান্নাতের ভিতরে আমি সিজদায় পড়ে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে বললেন, আরে আদম, এটা ক্ষমা চাওয়ার জায়গা না, এই জায়গা থেকে বেরিয়ে যা, তোর জন্য একটা স্পেশাল জায়গা আছে, ওই জায়গায় গিয়ে ক্ষমা চাইবে, সেটা হলো তুর পাহাড়, ওই তুর পাহাড়ে উঠে তুই ক্ষমা চাইবে, আমি তোরে ক্ষমা করে দেব। কিন্তু আদম সন্তান হওয়ার পরে, বিশ্ব নবী মুহাম্মদের উম্মতের দল হওয়ার পরে যদি আমরা যদি কোনো ভুল করে ফেলি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে না,
কোনো জায়গায় চলে যা, তোদের জন্য একটা জায়গা নির্ধারিত করা আছে, ওই জায়গায় গিয়ে ক্ষমা চাইবি। আল্লাহ বলে না যে মক্কায় চলে যা গিয়ে ক্ষমা চাইবি, মদিনায় চলে যা গিয়ে ক্ষমা চাইবি। আল্লাহ বলে না মসজিদের ভিতরে চলে যা গিয়ে ক্ষমা চাইবি। আল্লাহ বলে না। আল্লাহ তাআলা কি বলে? আমার আল্লাহ বলে, এ বান্দারা, যে জায়গায় ভুল করেছি ওই জায়গাতে যদি ক্ষমা চাস, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। তোদের জন্য জায়গা নির্ধারিত নাই, তোদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেব না, তোদের পোশাক খুলে ফেলে দেব না, তোদেরকে লজ্জিত করব না। কেন তো করব না? বলে তোমরা দামি, এই কারণে তোদেরকে আমি লজ্জিত করতে চাই না। আল্লাহ কত সুন্দর দাম দিলেন আমাদের মতো মানুষকে, আর আমরা আল্লাহ তাআলাকে বুঝতে চাই না। ঠিক না? আমরা আল্লাহ তাআলাকে বুঝতে চাই না। আমার আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার বুকের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ভালোবাসি। তোরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসিস, তাহলে কি হবে জানিস? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকের মানুষদেরকে বলে, এই আমার বান্দারা, তোরা যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করিস, আমিও তোদেরকে স্মরণ করব। কেমন স্মরণ করব? তোরা যদি আমার দিকে এক হাত আগায় আসিস, আমি তোদের দিকে দুই হাত আগায়া যাব। তোরা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোদের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাব। বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক দিয়ে আমাদেরকে নৈরাশ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ায় থাকার সময়তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে যাচাই করে নিতে চাই, কারা ঈমানদার, কারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে আর কারা ভালোবাসে না। যারা ঈমানদার হবে তাদের পরিচয় কেমন হবে? আমার আল্লাহ তাআলা বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলে, যারা ঈমানদার হবে তাদের পরিচয় পাওয়া যাবে, তারা নিজে নিজেই বুঝতে পারবে আমরা ঈমানদার, আমরা আল্লাহ তাআলার প্রেমিক, আমরা আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমিও আল্লাহ তাআলাকে ভালোবাসি। নিজে নিজেই বুঝতে পারবেন। আপনারা কেমন বুঝতে পারবেন? আমার আল্লাহ বলে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমাদের সামনে আমার আল্লাহ তাআলার নামের জিকির করা হবে, আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, আল্লাহ তাআলার স্মরণ যখন তোমাদেরকে করানো হবে, তোমরা আল্লাহ তাআলার নাম শোনার পর তোমরা কেমন জানি একটু কম্পনি দিয়ে উঠবে, কেঁপে উঠবে। যারা আল্লাহ তাআলার ঈমানদার বান্দা হবে, আল্লাহ তাআলাকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ বলে, এই দুনিয়ার বুকের মানুষেরা, এই ঈমানদারেরা, তোমরা নিজেরাই পরিচয় পেয়ে যাবে তোমরা ঈমানদার কেমনে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার জিকির তোমাদের সামনে করা হবে, তখন তোমাদের কলবটা কম্পনে দিয়ে উঠবে, তোমাদের অন্তরটা কেঁপে উঠবে। তারপরে তোমাদের কি হবে? আমার আল্লাহ তাআলা বলে, তারপরে তোমাদের আরেকটা পরিচয় পাওয়া যাবে। তারপরে আল্লাহ তাআলা বলে, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমি যে আপনাদের সামনে কোরআনের আয়াতগুলো পড়লাম, আমি কোরআনের আয়াত পড়লাম, কিংবা আরেকজন আপনাদের সামনে কোরআনের আয়াত পড়বে। এই কোরআনের আয়াতগুলো যখন আপনারা শুনবেন, শুনতে 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 আল্লাহর প্রতি আপনাদের ঈমান আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ঈমান তোমাদের বেড়ে যাবে, আরো তরতাজা হবে, তোমাদের উপর, তোমরা আল্লাহর উপরে আরো ভরসা করবে, আমরা আল্লাহ তাআলাকে আরো ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই দুনিয়ার বুকের বান্দারা, দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, দুনিয়ার জমিনে এমন একজন মানুষ ছিল, যে মানুষটা কোরআনের আয়াত শুনে, কোরআনের কথা শুনে, কোরআনের ওই পড়া শুনে
তার ঈমান বেড়ে গিয়েছে, সে ঈমানদার হয়ে গিয়েছে। ওই মানুষটা আর কেউ না দুনিয়ার বুকে, ওই মানুষ যে মানুষটাকে ঈমান আনার আগে সন্ত্রাসী বলা হতো, ঈমান আনার পর ওই মানুষটা দ্বিতীয় নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। ওই মানুষটার নাম কি? দ্বিতীয় নম্বরে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে সে কে বলেন তিনি? হযরত উমর। ঠিক না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার বুকে আমার নবীকে ইন্তেকাল করে দেবে, মেরে দেবে, দুনিয়া থেকে শেষ করে দেবে, যখন এই ভাবনা ভেবে যখন রাস্তা দিয়ে চলতে শুরু করলো, যেতে যেতে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উমর, তুমি এত গরম হয়ে ঘোড়ার পিঠে উঠে উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে কোথায় ছুটতেছো? একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা বলি। হযরতে ওমর বলে, নাঈম রে, রাস্তার মাঝে আর আমাকে তুই বাধা দিস না। এই রাস্তার মাঝে বাধা দিলে কি হবে জানিস? তোকেও হত্যা করে ফেলতে পারি, মাথা এখন গরম আছে। কি ব্যাপার, মাথা গরম কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এখন বিশ্বনবী মুহাম্মাদের কাছে যাই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই, সরিয়ে দিতে চাই। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও ওমর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রক্তের কেউ কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, না না, আমার রক্তের কেউ না, সম্পর্কের দিক দিয়ে কেউ হয় না। তাহলে তোমার মাথা এত কেন গরম হয়? দুনিয়ার বুক থেকে যাওয়ার সবাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু জালেমের দলেরা ইন্তেকাল করে দিয়েছিল নামাজি অবস্থায়। কিন্তু হযরতে ওমর দুনিয়ার বুকে যখন ঈমান আনলেন, কেমন ঈমান এনেছিলেন, এই কথা যখন নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল, এই কথা বলার পরে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে ওমর, তুমি আগে রক্তের খবর নাও। তোমার বোন আর ভগ্নিপতি বিশ্বনবী হাতের হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরতে নাঈমের কথা শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো রেগে গেলেন, আর বিশ্বনবীর দরবারে গেলেন না। এখন হযরতে ওমর কোথায় যাবে? ভগ্নিপতির বাড়িতে চলে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতির বাড়িতে গিয়ে দরওয়াজায় টোকা দিলেন। দরওয়াজায় টোকা দেওয়ার পর ভেতর থেকে হযরতে ওমরের বোন বুঝতে পারলেন ভাই এসেছে, সঙ্গে সঙ্গে কোরআন শরীফটাকে লুকায়া দিলেন, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকায়া দিলেন। দরওয়াজাটা খুলে দিলেন। ও ভাই, কি ব্যাপারে এই সময় কেন আমার বাড়িতে? ও বোন, শুনলাম নাকি দুনিয়ার বুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে কালিমা পড়েছো। তুমি বলো, ও দুনিয়ার বুকে তুমি যদি এই কালিমা পড়ে থাকো, তাহলে তুমি সঙ্গে সঙ্গে কালিমা ত্যাগ করো, ছেড়ে দাও। হযরত ওমরের বোন বলে, রে ভাই, পাগলের মতো কথা বলিও না। দুনিয়ার বুকে ঈমান গ্রহণ করা যায়, ইসলাম গ্রহণ করা যায়, কালিমা পড়া যায়, কালিমাকে গ্রহণ করা যায়, কিন্তু কালিমা ছাড়া যায় না। ঈমানের পাওয়ার এত হয়ে গিয়েছে। হযরতে ওমর উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় আছে। বোন বলতেছে, ভাই, যদি তুমি তলোয়ার দিয়ে আমার দুনিয়া থেকে শেষ করে দাও, তাও আমি কালিমা ছাড়বো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতিকে বলল, ভগ্নিপতি, ও ভাই, কালিমা ছেড়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলতে শুনে ভগ্নিপতি বলে, না না, কালিমা ছাড়া যাবে না, জীবন দিয়ে দিব। কিন্তু ওই সময়তে হযরত ওমর রেগেছিলেন, মাথা গরম হয়েছিলেন। সঙ্গে সঙ্গে ভগ্নিপতির দাড়ি চেপে ধরে জমিনে ফেলে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করা শুরু করলো। এই আঘাতে আঘাতে যখন তার শরীর দিয়ে রক্ত ফিনকি দিয়ে বাহির হতে লাগলো, বোন পাশে দাঁড়ায় ছিল, সহ্য করতে পারে না। হযরত ওমরের বোন এই ঘটনা দেখে, এই দৃশ্য দেখে তখন আর সহ্য করতে না পেরে নিজের স্বামীর উপরে ঝাঁপায় পড়েছে। হযরতে ওমর বোনকেও মারা শুরু করেছে। এক পর্যায়ে মারতে মারতে হযরতে উমরের বোনের নরম শরীর দিয়ে রক্ত যখন জমিনে গড়িয়ে পড়তেছে, হযরত ওমরের বোন বলে, রে ভাই,
ভাই, এই সময় যদি আমার মা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো রে ভাই, তাহলে তুমি আমার শরীরে একটা ফুলের টোকাও দিতে পারতে না। এই কথা যখন বলেছে, হযরত ওমর কেমন যেন থমকে দাঁড়ায় গেল। হযরত ওমর দাঁড়ায় যাওয়ার পর বলে, রে বোন, তোমাদেরকে এত মারলাম, কিন্তু তবু তোমরা কোরআন ছাড়তে রাজি না, তোমরা কালিমা ছাড়তে রাজি না, ইসলাম ছাড়তে রাজি না। তোমরা কি এমন ধর্ম গ্রহণ করেছো, কি এমন মন্ত্র পড়েছো বোন, বলো তোমরা কি পড়েছো? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার বুকে আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও বোন, ঘরে ঢোকার আগে আমি কানে শুনতে পেয়েছিলাম কি যেন গুনগুন করে আওয়াজ হচ্ছিল, কি পড়ছিলে বলো? বলে, ভাই ওটা হলো কোরআন মাজিদ। ওই কোরআন মাজিদটা আমাদেরকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইতেছিল। কই সে খাব্বাব? খাব্বাবকে তোমার ভয়ে লুকায়া দিয়েছিলাম, খাব্বাবকে বাহির করে আনা হলো, কোরআন বাহির করে আনা হলো। ও বোন, কোরআনটাকে একটু আমার হাতে দাও, আমি দেখতে চাই। বলে, ভাই এই কোরআন হাতে দেওয়া যাবে না, এই কোরআন হলো পবিত্র, এই কোরআন হলো পাক। যদি এই কোরআনকে স্পর্শ করতে চাও তাহলে পবিত্র হওয়া লাগবে। ভাই গোসলখানায় চলে গেল, গোসল করে এসে হযরত ওমর সঙ্গে সঙ্গে বলে, বোন ওই কোরআনটাকে একটু আমারে দেখাও। হযরত ওমরকে কোরআন দেখানো হলো। কোরআন মাজিদটা হযরত ওমর কিংবা তার বোন নিজে পড়ে শোনালেন। নুন ওয়াল কলামি ওয়ালা ইয়াসতুরুন, এই সূরাটা শোনার তখন পড়েছিল। এই কোরআনের আয়াত শোনার পরে হযরত ওমরের অন্তর কেঁপে গেল। ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর জিকির তার সামনে করা হলো, কোরআনের আয়াত যখন পড়া হলো, হযরত ওমরের ঈমান নূর, ঈমানি নূর তার সিনায় ঢুকে গেল। আমার আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিয়ে দিলেন এই কোরআনের আয়াত শুনে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলো, ও বোন, এই কোরআনের তিলাওয়াত এত সুন্দর, এ না জানি এই কোরআন যে মানুষটার উপরে নাজিল হয়েছে, ওই মানুষটা না জানি কত সুন্দর রে বোন, চলো ওই মানুষটাকে একটু আমাকে দেখাইবা। হযরত ওমরকে সঙ্গে করে ভগ্নিপতি আর খাব্বাব বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন। ওই সময় হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর মুসলমান হয়ে গেল। ৩৯ জন মুসলমানের পর ৪০ নম্বর মুসলমান হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ৪০ নম্বর মুসলমান হলেন, এই মুসলমান হওয়ার আগে মক্কার জমিনে লুকায়িত ভাবে নামাজ হতো, লুকায়িত ভাবে দ্বীনের প্রচার হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, মক্কার কাবার চত্বরে দাঁড়াইয়া হযরত ওমর বলে, রে বেঈমানের দলেরা, তোরা কে কোথায় আছিস? আয়, আমি হযরত ওমর তোদেরকে ডাকি। একটু আগে আমি তোদের পক্ষে ছিলাম, এখন বিপক্ষে। আমি ইসলামের পক্ষ থেকে তোদের সঙ্গে লড়াই করতে চাই। তোদের যদি সাহস থাকে আমি হযরত ওমরের সঙ্গে লড়াই করবি, আয়। বেঈমানের দলেরা সেদিন বলেছিল, এখন হযরত ওমরের মাথা গরম, এখন হযরত ওমরের সামনে যাওয়া যাবে না, যদি যাই তাহলে আমাদের সন্তানগুলো এতিম হয়ে যাবে, স্ত্রীগুলো বেওয়া হয়ে যাবে, এখন সামনে যাওয়া যাবে না। হযরত ওমর এমন ব্যক্তি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের চরিত্র এবং আমল দেখে, হযরত ওমরের বুদ্ধি দেখে আল্লাহ তাআলা হযরত ওমরকে ২য় নম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দুনিয়াতেই জান্নাতি ঘোষণা করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাই মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে থেকে আমরা যেন হযরত ওমরের মতো দুনিয়ার বুকে যেন আল্লাহকে মেনে এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো সঠিকভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা মেনে যেন আমরা চলতে পারি, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।